বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ছোট্ট গ্রাম আমুদিয়া। শান্ত সবুজে ঘেরা এই গ্রামটার জীবন যেন একসময় ছন্দে বাঁধা ছিল। এই এলাকার মানুষদের শহরের সাথে যোগাযোগের একমাত্র ভরসা একটি পুরনো ব্রিজ, আর সেই ব্রিজ দিয়েই চলতো একটি বাস, সীমান্ত এক্সপ্রেস DN-35, আমুদিয়া থেকে বারাসাত। এই বাসেরই একজন কন্ডাক্টর বিশ্বজিৎ চ্যাটার্জি। প্রতিদিন এই পথে তার জীবন জীবিকা, কিন্তু তার কাছে এই যাত্রা শুধু কাজ নয়, এটা এক সংগ্রামের গল্প। ব্রিজে আমাদের ওঠা নিষেধ আছে বাসগুলো, এতে করে আমাদের বাসেরও প্রচুর লস। যেহেতু এখন যে প্যাসেঞ্জারগুলো আপনার ওই নবাবকাঠি, আমুদিয়া, চিতুড়িতে যেত, এদের এই বালতি ব্রিজের এই মুখে নেমে নিত্যানন্দকাঠির পাড়ে নেমে এখান থেকে টোটো বা হেঁটে যেতে হবে। রাত্রির হয়ে গেলে অসুবিধা খুব। ধরুন কেউ লাস্কারে বাড়ি ফিরছে, তার আরও বিশাল অসুবিধা। টোটো নেই, নবাবকাঠি বা খলসিতে যাবে, তার টোটো নেই, কিছু নেই। যেমন আমি আমার দিক দিয়ে বলছি, আমি লাস্কার ডিউটি করে আসছি, 12টা 12:30 বেজে গেছে। গ্যারেজ তো ততক্ষণ আমার জন্য খোলা রাখবে না। আমার কাজ মিটিয়ে হিসাব করে বাড়ি যেতে যেতে অ্যাবভ 1টা বেজে যায়। সেই 1টার সময় বাড়ি যেতে গেলে আমাকে অনেক সময় হেঁটেও যেতে হয়, কারণ 1টার সময় তো গ্যারেজ আমার খুলে সাইকেলটা দেবে না। এবার যদি বাসটা নবাবকাঠি যায়, তাহলে আমাদের সুবিধা কি, ওই সাইকেল আমি না নিতে পারলেও কোনো ব্যাপার না, ওখান থেকে হেঁটে আমি যেভাবে হোক 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যেতাম। আমি শর্টে বাড়ির উপর দিয়ে চলে যেতাম, আমার কোনো ব্যাপার ছিল না। এখান দিয়ে যেতে গেলে আমার রাত্রিবেলা ওই রাত্রে একটা লাঠি হাতে করে যেতে হবে, কোথায় কুকুর আছে কোথায় শিয়াল আছে দেখতে দেখতে যেতে হবে। সাইকেল পাবো কিনা ভরসা থাকে না। ধরুন 7:30 8টা বেজে গেছে, আমুদিয়া যাবে একজন। টোটো বলবে কজন আছেন দাদা? একজন। যাবো না, বাড়িয়ে চলে যাচ্ছি। আমার লাইন না, পরের লাইন। পরে যার কাছে যাচ্ছে সে বলছে না না আমার লাইন না, ওই যার লাইন ছিল এটা চলে গেছে, বসুন যদি আর 2-1জন হয়। এবার দেখা যাচ্ছে এখানেই 1 ঘন্টা তার লস হয়ে গেল। সেই এই কষ্ট করে আসছে, যদি একটু সকাল সকাল বাড়ি যেতে পারে তার লাভ, শরীরটা রেস্ট পাবে, কাল আবার বেরোতে হবে, এরকম একটা সিচুয়েশন থাকে। সবারই তো একটা কাজের চাপ থাকে, সেই সিচুয়েশনটাই নষ্ট হয়ে যায়। এখান থেকে যেতে গেলেও একটা পয়সার ব্যাপার আছে। দিনের বেলায় 15 টাকা ভাড়া, রাত্রির বেলায় 30 টাকা 40 টাকায় টোটো যেতে যায় না। প্রায় 10 বছর আগে ভোরের নিস্তব্ধতা ভেঙে বাসের হর্নের আওয়াজে ঘুম ভাঙত পুরো গ্রামের। সময় গড়ায়, আর সেই সঙ্গে দুর্বল হতে থাকে ব্রিজটা। একদিন হঠাৎ করেই বন্ধ হয়ে যায় বাস পরিষেবা। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া, চাষিদের বাজারে ফসল পৌঁছানো, দিনমজুরদের কাজের সন্ধান, সব কিছু যেন এক সুতোয় বাঁধা ছিল এই বাসের সাথে। বিশ্বজিৎ বাবুর মতো আরও অনেকেই প্রতিদিন ঘর ছাড়েন জীবিকার তাগিদে। কিন্তু সূর্য ডুবলেই শুরু হয় নতুন এক উদ্বেগ, বিশেষ করে মেয়েদের জন্য অন্ধকার পথ, নির্জন রাস্তা, তাদের নিরাপত্তা যেন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। রাত্রে মেয়েরা পড়াশুনো করে, যেসব কলেজে ইউনিভার্সিটিতে যায় তাদেরও অসুবিধা হয়, আমাদেরও চলাফেরায় কষ্ট হয়, আমাদের ভাড়াটাও বেশি লাগে। আমাদের যেখানে 70 টাকা যাতায়াতে খরচ হয়, সেখানে আমাদের আরও বেশি খরচ হচ্ছে। এখানে আসলে আমাদের সুবিধাটা হবে বেশি ভালো। আমাদের এখান থেকে টোটোয় যেতে হয়, গিয়ে সেখান থেকে বাস ধরতে, আবার আসার সময় টোটোয় আসতে একজন প্যাসেঞ্জার থাকলে টোটো নেয় না। আমাদের 4জন 5জন প্যাসেঞ্জার না হলে টোটোয় উঠতে দেয় না, তাহলে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে আমাদের রাতের পর রাত টাইম কেটে যাচ্ছে। আমাদের যেখানে 6টায় পৌঁছাবো সেখানে 8টায় পৌঁছাচ্ছি বাড়ি। সময় তো সবার সময়ের তো মূল্য আছে। এবার যেখানে আমাদের টোটোয় নেবে না একজন প্যাসেঞ্জার, তখন আমাদের ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করতে হয়। তারপরে প্যাসেঞ্জার আসবে, আবার বাস আসবে, তারপরে আমাদের নিয়ে তাই আসবে। না হলে ওই রাত্রে সব মেয়েরা তো হেঁটে আসা সম্ভব না, তাদের তো গাড়ির প্রয়োজন। হেঁটে আসলে অনেক রাস্তাঘাটে বাধাবিঘ্ন পড়তে হয়, সম্মুখীন হতে হয়। মানুষ তো সবাই ভালো না, সেই সূত্রেই বলতে চাচ্ছি যে এটা আমাদের মেয়েদের গার্ডেরও একটা ব্যাপার আছে, সেইগুলো তো তারা পায় না। তাদের যখন রাত্রে চলাফেরা করতে হয় তাদের নিজেদের ঝুঁকি নিয়েই চলতে হয়। এদিকে চাষিরাও পড়েছে বিপাকে। মাঠে উৎপাদিত তাজা সবজি আর ঠিক সময়ে পৌঁছায় না বাজারে। আমি যে চাষ করতাম, চাষের যে ফসলপাতি যেগুলো হতো সেগুলো যাতায়াতের অসুবিধা হতো না, সেগুলো ভালোভাবে সুস্থভাবে হঠাৎগঞ্জ বা পেথারি বা সারাফুল নিয়ে যাওয়া হতো। এখন সমস্যা মানে ভ্যান আছে, যে এখন ভ্যানে চলে যাচ্ছে, যেখান থেকে যদি
রাত 2টোর সময় মাল নিয়ে যাওয়া হয়, তা সে ভ্যানে করে নিয়ে যাচ্ছে এখন সে মালগুলো চাষিদের। একটু খরচা বেশি হয়ে যাচ্ছে। বাস যখন চলছে তখন যাতায়াতের দিক থেকে কোনো বিরাট সুযোগ সুবিধা হয়। ব্রিজ না তৈরি করলেই হবে না, ব্রিজটা ভেঙে গিয়েছে, তলা মরিচা পড়ে একদম বেরিয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। এর মধ্যে হচ্ছে আপনার ব্রিজটা গাড়ি এসেছিলো, গাড়ির থেকে ওই গেছে হঠাৎ এক সাইড পিছিয়ে তলা সব জড়িয়ে গেছে, বন্যার পর থেকে জড়িয়ে গেছে তলা, সেই কারণে গাড়িটা আসছে না। প্রথমে সবাই ভেবেছিল কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু দিন পেরিয়ে যায়, সপ্তাহ পেরিয়ে মাস, তবুও ব্রিজের কোনো মেরামতি হয় না। আজ আমুদিয়া, চিতুড়ি, বালতি, খলসি এই বিস্তীর্ণ এলাকার প্রায় 30,000 মানুষের জীবন যেন থমকে গেছে। প্রতিদিন তাদের প্রায় 3 কিলোমিটার পথ যেতে হয় শুধু একটি বাস ধরার জন্য। অবশেষে একদিন গ্রামের মানুষ চুপ করে থাকেনি আর, একত্রিত হয়ে তারা মিটিং করে নতুন ব্রিজ নির্মাণের দাবিতে লিখিত আবেদন জানায় বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে। তারপর এই এলাকার প্রতিনিধি হিসেবে আমি যাই বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বলার জন্য। সার্বিক দিক দিয়ে দেখতে গেলে বলা যেতে পারে যে আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেখানে জানানোর সেখানে আমরা জানিয়েছি, বহুবার জানিয়েছি, কিন্তু আমাদের কোনো সুসার হয় না। যদি ওপর মহল আমাদের এই ব্রিজটা নিয়ে একটু ভাবে তাহলে মানুষ খুবই উপকৃত পাবে, কারণ এই ব্রিজটা খুব ভয়াবহ অবস্থা হয়ে আসে। আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করছি, তবু চেষ্টার সাফল্য আমরা করতে পারছি না। যদি ওপর মহল সহযোগিতা না করে তাহলে আমরা কিছুই করতে পারবো না, কারণ পঞ্চায়েত থেকে এত ডিমান্ডের ব্রিজ আমাদের করা সম্ভব নয়। আমাদের দাবি হচ্ছে ব্রিজটা হলে যেমন আমাদের বাসওয়ালাদেরও সুবিধা হবে, সেরকম নিত্যযাত্রী যারা আছেন তাদেরও সুবিধা হবে। বাস চললে আমাদের সেইটাই বেটার, ভালো হবে, না খরচা বেশি হয়ে যাচ্ছে আমাদের। আজও তারা অপেক্ষা করছে সেই দিনের জন্য, যেদিন আবার ভোরের বাসের হর্নে ঘুম ভাঙবে আর জীবন ফিরে পাবে তার হারানো ছন্দ। কারণ একটা ব্রিজ শুধু 2 পারকে যুক্ত করে না, এটা মানুষের স্বপ্ন, জীবন আর ভবিষ্যৎকে একসাথে বেঁধে রাখে।